আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। নামী কোম্পানির নকল স্টিকার লাগিয়ে ভেজাল বিক্রি। বিদ্যালয়ের পাশেই ধসের ঘটনা। বন্যা পরিস্থিতি পরিদর্শন ও প্রশাসনিক বৈঠক। গ্রামবাসীদের ক্ষোভের মুখে রেলকর্মীরা। অজানা ইতিহাস কথা বলে পুজোর দালানে। আসছে বিস্তারিত খবরে। নামী কোম্পানির নকল স্টিকার লাগিয়ে ভেজাল বিক্রি। বসিরহাটের একটি ব্যবসায়িক গোডাউনে নামী কোম্পানির নকল স্টিকার লাগিয়ে লক্ষ লক্ষ টাকার ভেজাল সামগ্রী উদ্ধার করা হলো। দেখলাম যে বাড়ির মধ্যে অনেক টাটার ডুপ্লিকেট মাল আছে, এগুলো প্রশাসন থেকে আসলো এবং সবাই দেখলো যে এগুলো সব ডুপ্লিকেট, তাই খায়েরা কি ব্যবস্থা নিচ্ছে এটাই দেখা যাচ্ছে। এগুলো যদি মানে কেউ খায় তাহলে কি ক্ষতি হতে পারে? অবশ্যই তো ক্ষতি হতে পারে। এখন কি চাইছেন? প্রশাসন আছে, যেটা ইয়ে করবে সেটাই হবে, আর কি বলবো। আর এই ধরনের ব্যবসা কতদিন ধরে চলছে বলে মনে হয় আপনার? এখন আমরা তো ছোট থেকে দেখছি যে এখানে উনি তো ব্যবসা করে দোকানের, তো এইভাবে করে তা সেটা তো জানতাম না। ওনার নাম কি? ওনার নাম না হাফিজুল ইসলাম। বসিরহাট মহকুমার মাটিয়া থানার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাঁপাপুকুরের ঘটনা। এলাকারই এক ব্যবসায়ী হাফিজুল ইসলামের বাড়ির গোডাউন থেকে লক্ষ লক্ষ টাকার জাল, টাটার লবণ, টাটাটি গোল্ড, সার্ফ, শ্যাম্পু, মাথার তেল সহ একাধিক সামগ্রী উদ্ধার করল মাটিয়া থানার পুলিশ। বেশ কয়েকদিন আগে বসিরহাট পুলিশ জেলার পুলিশ প্রশাসনের কাছে এইসব নামি দামি কোম্পানির মার্কেটিং ম্যানেজারেরা এসে অভিযোগ করে গিয়েছিলেন যে এই সব বাজারে আমাদের প্রোডাক্ট যা বিক্রি হচ্ছে সেগুলি আসল নয়। কি শুনলেন? লবণ, সিগারেট, অবৈধ সব ডেট এক্সপায়ার হয়ে গেছে। আর হাত পায়ে ভেতরে যায়নি, বাড়িতে শুনছিলাম, দেখলাম কিছু। কি দেখলেন? লবণ, সিগারেট, চা টাটা ছিল, তার কি ছিল? সব ছিল, সব সার্ফও ছিল। এগুলো কি ছিল? তেল ছিল। এগুলো কি ছিল? এগুলো কি ছিল? ডুপ্লিকেট। তারপরে অর্থাৎ এলাকার কোনো ব্যবসায়ী সেটাকে জাল করে রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই অভিযোগ পাওয়ার পর বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর হাসান মেহেদি হোসেন ও মাটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মলয় মণ্ডলের নেতৃত্বে গতকাল চাঁপাপুকুর এলাকায় এক ব্যবসায়ীর দোকানে পুলিশ হানা দেয়। সেখানে বেশ কিছু সময় তল্লাশি চালানোর পর জানা যায় ওই ব্যবসায়ীর বড় একটা গোডাউন আছে তার নিজের বাসভবনে। সেখানে গিয়ে চক্ষু চড়ক গাছ পুলিশের একে একে বহু নামি দামি সংস্থার ডুপ্লিকেট বিভিন্ন সামগ্রীর গোডাউন ভরা রয়েছে। অবশেষে সেগুলি উদ্ধার করা হয়। গোডাউন মালিককে আটক করে বসিরহাট থানায় নিয়ে আসা হয়েছে। গতকাল মাটিয়া থানা के अंतर्गत চাঁপাপুকুর এরিয়াতে আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম যে ওখানে ফেক প্রোডাক্ট, ডুপ্লিকেট প্রোডাক্টের স্টোরেজ আর বিক্রি হয়েছে। তারপরে আমরা ওখানে রেড করলাম। তারপরে আমরা ওখানে টাটা টি প্যাকেটস 28 কেজি 2546। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বিদ্যালয়ের পাশেই ধসের ঘটনা। আবারও সেই ধসের ঘটনা সামনে এলো অন্ডালের সিদুলি এলাকায়। এলাকার একটি পরিত্যক্ত হিন্দি বিদ্যালয়ের পাশেই ধসের কারণে বিশাল গর্তের আকার নিয়েছে অনেকটা এলাকা। স্বাভাবিক কারণেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জামবাদ কচরা ইউনিটের কেকেএসসি শ্রমিক সংগঠনের সভাপতি অনুপ আচার্য জানান, এই এলাকায় বছর 15 আগে একবার ধসের ঘটনা ঘটেছিল। তার 100 ফুট দূরে আবারও ধসের ঘটনা ঘটায় স্বাভাবিক কারণেই আতঙ্কিত এলাকাবাসী। তিনি বলেন, ধস কবলিত স্থানটি ছিল একটি পরিত্যক্ত কয়লা খাদান, তাই বৃষ্টি হলেই ধসের ঘটনা সামনে আসে। বর্তমানে ধস কবলিত এই স্থানটি ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং ধসের কারণে যে গর্তের সৃষ্টি হয়েছে সেই জায়গাটি বালি দিয়ে ভরাট করার ব্যবস্থা করা হচ্ছে।
জামবাদ খনির সেফটি অফিসার প্রিন্স প্যাটেল জানান, বর্ষাকালের ধস এক স্বাভাবিক ব্যাপার খনি অঞ্চলে, তবে শীঘ্রই ধস কবলিত স্থান বালি ও মাটি দিয়ে ভরাট করার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও ধস কবলিত স্থানটির চারপাশে ফেন্সিং দিয়ে ঘেরার কাজ করা হচ্ছে। ছিল পুরোনো মাইনটা আমরা ছিল, এগুলো ফার্স্ট জাম্বার প্রপার্টি, এটা পুরো ওদের লিজোল এরিয়া, ওই জন্য এটা এখন ওই মাইনটা ধস নামছে। এর আগে এখানে ধস হয়েছিল কিছুদিন আগে, বছর 10-15 আগে এখানে ধস হয়েছিল। এখন এখানে এটা তো অ্যাবান্ডেন্ট মাইন, এর ভেতরে যাওয়া যায় না, তো এটা এখন ধস হয়েছে। আবার দেখি এটা বালি কিংবা প্যাকিং করতে হবে না। মানুষ আতঙ্কিত আছে, থাকবেই, সেটাই স্বাভাবিক, কিন্তু এটা তো আমাদের এটা দেখি আমরা প্ল্যান দেখে আমরা এটা নিয়ে ডিসকাস করে আমরা এটাকে আপাতত ফেন্সিং করে দিচ্ছি। এরপরে এটাকে বালি প্যাকিং করবো, বালি প্যাকিং করে রাস্তায়। এটা তো ডেঞ্জার বটেই। অন্ডাল থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। বন্যা পরিস্থিতি পরিদর্শন ও প্রশাসনিক বৈঠক। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে, পাশাপাশি জল বেড়েছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ফুলাহার নদীতেও। তাই নদী তীরবর্তী গ্রামগুলি পরিদর্শন করলেন মালদার জেলা শাসক নিতেন সিংহানিয়া। পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের প্রশাসনিক ভবনে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের উপস্থিতিতে একটি জরুরি বৈঠক করা হয়। জেলা শাসক নিতেন সিংহানিয়া বলেন, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার কিছু গ্রামে ফুলাহারের জল ঢুকেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে নদী তীরবর্তী এলাকার মানুষদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও মেডিকেল ক্যাম্প সহ সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি যারা জমি হারিয়েছেন তাদের জন্য পাট্টার ব্যবস্থা করা হবে। পানীয় জলের জন্য 30টি টিউবওয়েল বসানো হবে। ব্লকে এসেছি, এখানে কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ফুলহারের জল ঢুকেছে, তার জন্য প্রায় 9টা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। যে মানুষগুলো আছে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা প্রোভাইড করছি, ত্রাণ থেকে শুরু করে আরো যা যা প্রয়োজন তাদেরকে শিফট করার ব্যবস্থা করা হচ্ছে এবং স্বাস্থ্য ক্যাম্প করা হচ্ছে। যারা পশুদের খাবার আছে সেটার ব্যবস্থা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী। আজকে রিভিউ করা হলো এবং যারা জমি হারিয়েছে তাদের পাট্টার জন্য বলা হয়েছে, স্বাস্থ্য শিবির করা হচ্ছে। আশা রাখছি তাদের কোনো অসুবিধা না হয়। এটা ব্লক প্রশাসন টিউবওয়েলস করছি, তার সঙ্গে ট্যাঙ্কার্স করে জল প্রোভাইড করছি, যাতে কোনো অসুবিধা না হয় সেটাতে। আমরা ওয়াটার অ্যাম্বুলেন্স একটা করেছি, যেখানে কোনো মেডিকেল এমার্জেন্সি হলে সেটা টেক কেয়ার করা হবে। তার সঙ্গে সাফিসিয়েন্ট অ্যান্টি ভেনমস আমাদের পিএইচসি লেভেল অ্যাজ ওয়েল এজ রুরাল হসপিটাল লেভেলে অ্যাভেলেবল আছে। আশা রাখছি কোনো অসুবিধা হবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। গ্রামবাসীদের ক্ষোভের মুখে রেল কর্মীরা। ঝুঁকিপূর্ণ রেল লাইন দিয়ে যাতায়াত বন্ধ করতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে রেল কর্মীরা। সোমবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের চক গোবিন্দ এলাকায়। বিক্ষোভকারী গ্রামবাসীদের দাবি, অবিলম্বে এই এলাকায় ওভারব্রিজ বা আন্ডারপাস নির্মাণ করতে হবে। গ্রামবাসীদের অভিযোগ, বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক গোবিন্দ সহ বেশ কয়েকটি গ্রামের মানুষদের দুর্লভপুর ও বালুরঘাটে যাতায়াতের জন্য এই রেল লাইনটি একমাত্র পথ। আমরা এখানে চাইছি আমাদের রাস্তা, আমাদের দুই পাশে দুটো রাস্তা আছে, মাঝখানে রাস্তাটা থাকবে না কেন? আমরা এটা আমাদের রাস্তার এই পারে আমাদের স্কুল আছে, কলেজ আছে, হাসপাতাল আছে, আমরা পঞ্চায়েত আছে, আমরা কি করে যাব? আমাদের ওই পাশের গ্রামে 10-12টা গ্রাম আছে, মানে 17টা গ্রাম আছে, 17টা গ্রামের লোকই এই রাস্তা দিয়ে চলাফেরা করা করে। আমাদের শ্বশুরের আমলে আমাদের শ্বশুর এখানে যখন জন্মস্থান করে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতো, আমরা এটাই গল্প শুনেছি। এখন কেন রাস্তাটা হবে না? প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইনের ওপর দিয়ে স্কুল ছাত্রছাত্রী, বৃদ্ধ বৃদ্ধা, রোগী সহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন। লেভেল ক্রসিংটি সম্পূর্ণরূপে বন্ধ হলে তাদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে। বিকল্প প্রায় 8 কিলোমিটার ঘুরপথে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়বেন তারা বলেও জানান গ্রামবাসীরা, যা নিয়ে বহুবার
রেলের কাছে ওভারব্রিজ বা আন্ডারপাসের দাবি জানানো সত্ত্বেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঘটনা জানানো হয়েছে সাংসদকেও, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। এরই মাঝে এদিন সকালে ওই রাস্তা বন্ধ করতে রেলকর্মীরা তৎপর হলে কয়েকশো গ্রামবাসী একত্রিত হয়ে প্রতিবাদ জানান। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছাড়েন রেলকর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, আন্ডারপাস বা ওভারব্রিজের মতো বিকল্প রাস্তা গ্রামবাসীরা না পেলে এই যাতায়াতের রাস্তা তারা বন্ধ করতে দেবেন না। আজকে আমরা গত শনিবারে এখানে আসছিল সেই রেল ডিপার্টমেন্টের লোক এবং এই প্রশাসনের লোক নিয়ে আসছিল, আর সে বলল যে এখানে সামনে ঘিরে দেওয়া হবে। সেই ঘিরে দেবে বলছে, আজকে ঘিরে দেওয়ার কথা, এবং আজকে সেই রেল ডিপার্টমেন্টের সমস্ত লোকেরা তারা এসে এখানে মানে পোল পুঁতে ঘিরে দেওয়া হবে, মানে রাস্তাটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হবে। তো এখন হচ্ছে এটা আমাদের মেন রাস্তা, রেকর্ডিং রাস্তা। আমার বয়স এখন হচ্ছে 59 বছর, অর্থাৎ এই রাস্তাটা আমার জন্মের আগের থেকে রেকর্ডিং রাস্তা। তাহলে রেল রাস্তাটা তো পরে হয়েছে কিনা। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। অজানা ইতিহাস কথা বলে পুজোর দালানে। বনেদি বাড়ির পুজো মানেই ঐতিহ্যের কাহিনী। নানা অজানা ইতিহাস কথা বলে পুজোর দালানে। এবারও ঠিক তাই। দীর্ঘ বছরের পরম্পরা মেনেই জলপাইগুড়ির কামারপাড়ার নিয়োগী বাড়ির পুজোর প্রস্তুতি তুঙ্গে। জলপাইগুড়ির কামারপাড়ার নিয়োগী বাড়ি বনেদি বাড়িগুলির মধ্যে অন্যতম। দীর্ঘ 2 শতাধিক বছরেরও বেশি সময় ধরে এই পরিবারে মা উমা পূজিতা হয়ে আসছেন। অবশ্য জলপাইগুড়ির এই বাড়িতেই প্রথম পুজো নয়। প্রথম পুজো 216 বছর আগে বাংলাদেশে থাকাকালীন আশ্বিন মাসে এই পরিবারে দেবীর পূজার সূচনা হয়। এরপর থেকে রীতিনীতি অনুযায়ী প্রতি শারদে এই পরিবারে দেবীর পুজো হয়ে আসছে। নিয়োগী পরিবারের সদস্যরা জানান, বাংলাদেশ ছেড়ে তারা প্রথমে কলকাতায় চলে এসেছিলেন। সেখানেও বেশ কয়েক বছর দুর্গাপুজো হয়েছিল। এরপর সেই পুজো স্থান নেয় জলপাইগুড়িতে। বর্তমানে বিগত কয়েক বছর ধরে কামারপাড়ায় নিয়োগী পরিবারের এই পুজো হয়ে আসছে। পরিবারের সদস্যরা আরো জানান, পুজোর কয়েকদিন বাড়িতে পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজনের ভিড় জমে ওঠে। উৎসব হই হুল্লোড় আর খাওয়া দাওয়া চলে। বনেদি বাড়ির দুর্গাপুজো হলেও এই পুজো আর 5টা পুজোর থেকে খানিকটা ভিন্ন বলেই জানা যায় পরিবার সূত্রে। দেবী দুর্গার দুপাশে সাধারণত যেদিকে কার্তিক গণেশ থাকেন, এই বাড়ির পুজোতে সেই কার্তিক গণেশের স্থান পুরোপুরি উল্টো। অর্থাৎ দেবীর ডান পাশে কার্তিক এবং বাম পাশে গণেশের অবস্থান। প্রতিপদে ঘট বসানো হয়। পঞ্চমীতে মণ্ডপে মনসা পুজো হয় এবং ষষ্ঠীতে মা উমার আগমন ঘটে মণ্ডপে। মায়ের গায়ের রং এখানে অতসী ফুলের মতন। এখন তারপরে কলকাতার পরে জলপাইগুড়িতে কন্টিনিউ হচ্ছে আর এত বছরের পুজো আর এত পুরনো ফ্যামিলি আমাদের, সেটার জন্য তো একটা বিশাল আবেগ থাকেই এর সাথে। কিন্তু আগেকার মতো লোকবল কমে গেছে আমাদের, আর অনেকেই বাইরে চলে গেছেন, এখানে অনেকেই থাকেন না, এবং তারপরে লোক সংখ্যা কমে যাওয়াতে আগের মতো অতটা জাঁকজমক হয়তো হয় না, কিন্তু যতটা নিয়ম নিষ্ঠা মেনে করা সেটা ঠিকই করা হয় বা চেষ্টা করা হয়। মূলত কোথা থেকে পুজোটা শুরু হয়েছিল? পাটগ্রামে শুরু হয়েছিল বাংলাদেশ, সেখান থেকে কলকাতায় যায়, কলকাতায় পুজো হয়, এবং কলকাতাতেও আমাদের ওখানে একটা নিয়োগী বাড়ি ছিল আর কি। তো সেখানে যখন লোক সংখ্যা কমে যায় তখন জলপাইগুড়ি এই বাড়িতে প্রচুর লোকজন ছিলেন। তারপরে পুজোটাকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসা হলো। আমরা খুব সম্ভব 68, 67 এই সময়। একটু নিয়ম কি আলাদা আপনাদের পুজো? নিয়ম আলাদা বলতে আমাদের কার্তিক আর গণেশের অবস্থানটা অন্যরকম। মানে আমাদের মায়ের বাঁ দিকে থাকে হচ্ছেন গণেশ আর ডান দিকে হচ্ছে কার্তিক। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।